মঙ্গলবার সারা পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছিয়া বর্ধমান কানলা রোড ও মেমারি মন্তেশ্বর রোড পরিক্রমা করে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সহ দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। পরে চৌমাথা এলাকায় একটি পথসভাও করা হয়। তবে এই মিছিল ও পথসভায় মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে দেখা যায়নি, জানিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্তেশ্বর বিধানসভার প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী স্পষ্ট কোনো উত্তর দেননি এবং প্রসঙ্গটি এড়িয়ে যান। মন্তেশ্বরে 3 জন অ্যারেস্ট হয়েছে, 2 জন পুলিশ বলছে আর শুনতে পাচ্ছি 3 জন। আমার বক্তব্য, দলে থেকে দল বিরোধী কাজ করা যাবে না। কেউ যদি দল বিরোধী কাজ করে নিজে থেকেই সে দল থেকে বের হয়ে যায়। দলের মধ্যে গাদ্দারি, দলের নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক, আমি বা কেউ মানব না। কালকে ওরা যে কেওয়াস সৃষ্টি করেছিল, দলের ভাবমূর্তি নষ্ট করেছে। 65 থেকে বোধহয় 70টা প্রার্থীর পরিবর্তন হয়েছে, কয়েকজন মন্ত্রীর প্রার্থিত্ব পাননি। তাই বলে দলের বিরুদ্ধে যুদ্ধ করবেন? দলের খেয়ে পড়ে শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, বাড়িঘর ভালো হয়েছে, পোশাক আশাক চিকচিক করছে, এখন দলের প্রার্থীকে চিনেন না? এসব ভণ্ডামি চলবে না। সোজাভাবে কাজ করলে ভালো, তাহলে পুলিশ প্রশাসন যা কাজ করছে করবে, আইন হাতে নেওয়ার দরকার নেই। জনগণ আমাদের সাথে আছে। আমার বক্তব্য, তারা অঙ্ক কষে যোগটার পরিবর্তে বিয়োগ করছে। 4 আর 4 8 হয়, কেউ 4 আর 4 যদি 6 বলে, বোঝা হবে 4 দুটো দেখতে পাচ্ছেন না বা মাথাটা কাজ করছে না। এটাও তাদের জন্য। এত কিছুর পরেও সবাই আসবে, দল করলে আসতে বাধ্য, দল না করলে রাস্তা তাদের খোলা। পুলিশ কাজ করেছে, আমি খুশি। নিরপেক্ষতায় পুলিশ কাজ করবে, এটা আমার বিশ্বাস। তিনি বলেন, দ্বিতীয়বারের জন্য মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।